অনেকে মনে করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তাহলে এত কথা কিসের? এটা মুরজিয়াদের কাজ, এটা মুরজিয়ারা বলে থাকে, ইমানদার এটা বলে না। কারণ এক তাবেঈকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে প্রবেশ করা হয়, তাহলে এত সালাতের কি দরকার? সালাতের দরকার কি? যাকাতের দরকার কি? হজের যাকাত কি? হজের দরকার কি? তিনি বলেছেন, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের চাবি পাওয়া যাবে, কিন্তু যেই চাবির কোনো দাঁত নাই সেই চাবি কোনো দরজা খুলে না। তুমি এমন একটা চাবি পেয়েছো যার মধ্যে কোনো দাঁত নেই, যদি সেই দাঁতটি যথাযথভাবে কাজে লাগানো হয় তো দরজাটা খুলবে না। জান্নাতে যেতে হলে সালাত লাগবেই। ওই ব্যক্তির জন্য লাগবে না যে পায় নাই, সময় পায় নাই, এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছে আবার কিছুক্ষণ পর মারা গেছে, এরকম কথা আলাদা। জীবন ধারণ করেছে কিন্তু সালাত পড়ে নাই, জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে ছিলেন। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইসলাম গ্রহণ করি আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? বলে হ্যাঁ। ইসলাম গ্রহণ করছে আর শাহাদত শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, জান্নাতে প্রবেশ করতে পেরেছে। এটা এই জন্য যে সালাতের টাইম হয় নাই, কিন্তু সালাতের সময় এসেছে, সালাত পড়বে না, এটা গ্রহণযোগ্য না। ইমানদারের জন্য সালাত ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই নয় যে ইমানদার হয়েছে বলে হয়ে গেছে, তা নয়। সে যে ইমানদার তার বাহ্যিক প্রমাণ হবে সালাতের মাধ্যমে। একজন মানুষের ঈমান অন্তরে থাকে, দেখা যায় না, দেখা যাবে বাইরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করতে চান না। সেই ঈমানের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিন একমত যে এর দ্বারা সালাত বোঝানো হয়েছে। কারণ কিছু মানুষ বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন, ইতিমধ্যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তারা তো মরে গেছেন, সালাত আদায় করে মরে গেছেন। তখন বলা বলি আরম্ভ করলো, কিছু মুনাফিকরা বলতে আরম্ভ করলো, হায় রে, অমুক তো মরে গেছে, তুই তো কাবার দিকে ফিরে সালাত আদায় করে নাই, তার কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে না, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। সালাতকে ঈমান নামকরণ করা হয়েছে।